لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون। এই ওলি শব্দটা বহু বচন হচ্ছে আউলিয়া। বহু বচন কি? আউলিয়া। এক বচনে কি? এটা আবার সূরা বাকারা প্রথম পারার দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠার প্রথম আয়াত, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এখানে ওয়ালিয়্যুন শব্দটা ব্যবহার করেছে এক বছর। ওলি শব্দটা বিলায়াত থেকে, কি থেকে? বিলায়াত। বিলায়াত শব্দের অর্থ হচ্ছে বন্ধুত্ব, বন্ধু হওয়া বা বন্ধুত্ব অর্জন করা। তারপরে তার অলি মানে কি? বন্ধু। অলি মানে কি? আবার অলি মানে অভিভাবক, অলি মানে আবার অলি মানে সাহায্যকারী। অলি মানে কি? তিনটা অর্থে আমরা এখানে রাখি। এখানে যে অর্থটা, আমরা কোন অর্থটা এখান থেকে বাছাই করবো? যদি বলা হয় কোন অর্থটা, মূলত ওয়ালি সাহায্যকারী, বন্ধু এবং কি অভিভাবক। এখানে তিনটে অলির সাথে সম্পর্ক আছে না নাই? তিনটাই আছে। যখন আমি কোনো অলিকে গ্রহণ করব তখন তিনি আমার অভিভাবক, তখন তিনি আমার কি? আর যখন ওয়ালিউল্লাহ বলবো তখন তিনি আল্লাহর বন্ধু, তিনি কি? আবার যখন কোনো ওয়ালির সাথে আমার সম্পর্ক থাকবে, ওনার থেকে রুহানি ফয়েজ বা দোয়া যেটা পাবো এটা সাহায্যের অর্থে। এটা কিসের অর্থে? তাহলে একজন আল্লাহ ওয়ালির সাথে তিনটাই আছে। কারণ আপনি আবার দোয়া করলেন মানে সাহায্য করলেন, কি করলেন? এবার যেমনি আপনি বুঝেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা, এখানে আল্লাহ পাক বলছে আল্লাহ ওলি। আল্লাহ কি? আল্লাহ ওলি কার? মুমিনদের। এখানে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিয়্যুন, আল্লাহ নিজে ওলি। তার আল্লাহকে ওলি বলা যাবে কিনা? যাবে। ওলি, আল্লাহ ওলি, আল্লাহ সাহায্যকারীও, আল্লাহ বন্ধুও, আল্লাহ অভিভাবক। কার? মুমিনদের। বলেন না সুবহানাল্লাহ। কার? এই জন্য কি অভিভাবকত্ব আল্লাহ পালন করেন, কি সাহায্য করেন, কিভাবে আল্লাহর বন্ধুত্ব পরিচয় দেন? আল্লাহ তাআলা বলেন ইউখরিজুনাহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদেরকে অন্ধকার থেকে, অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে পরিচালিত করেন। সুবহানাল্লাহ বলেন। কিসের দিকে পরিচালনা করেন? আলোর দিকে। এখানে অন্ধকার গুনাহ হতে পারে, এখানে অন্ধকার বাহ্যিক অন্ধকার হতে পারে। এখানে যে বাহ্যিক যদি অন্ধকার হয় তাহলে তাকে অন্ধকারে চলার সামর্থ্য দেন, কি দেন? আর এখানে কুফর থেকে ঈমানের অর্থ হতে পারে। ওয়াল কুফরু বাতিলুন, আছে না? সকল কুফর বাতিল। আবার ওয়াল কুফরু যুলমা। ওয়াল কুফরু কি? আপনারা ওযুর দোয়া পড়েন না? কুফর কি? যুলমা। কুফর কি? ওয়াশশিরকু যুলমা। কুফর ও যুলমা, শিরক কি? যুলমা মানে এখানে অন্ধকার। আল্লাহ তাআলা যেখানে, যেহেতু এখানে নূর বলেছে, তো নূরের বিপরীত কি? অন্ধকার। আলোর বিপরীত অন্ধকার। তাহলে এখানে যুলমা দ্বারা অন্ধকার। যুলুমাত এটা রূপক অর্থে। কি অর্থে? রূপক অর্থে। যত খারাপ কিছুকে তুলনা করা হয় সব কিসের সাথে? অন্ধকারের সাথে। কিসের সাথে? আর যত ভালো কিছুকে তুলনা করে কিসের সাথে? আল ইলমু নূরুন, এলিম নূর। জ্ঞানে আলো। জ্ঞানে কি? তো জ্ঞান আলো কিভাবে? তো ঠিক আছে, বই একটা আইন না ঘরের মধ্যে লাইটটা নিভাই রাখেন, দেন, এটা আলো বাড়বে। এই অর্থ যদি আমি ধরি তাহলে কি আলো দিবে? অর্থ হচ্ছে জ্ঞান শিখে অন্যায়, ন্যায় অন্যায়কে পার্থক্য করে ন্যায়কে গ্রহণ করা, এটার নাম হচ্ছে আলো। মানে আলো নিজের মধ্যে জ্বালানো এবং এটা আবার অন্যকে শিখাইতে গেলে অন্যের মধ্যে এটা জ্বালিয়ে দেওয়া।
যাতে করে সে আলো দিয়ে চলতে পারে। সুবহানাল্লাহ, ন্যায় নীতির আলো। কথা বলছেন, একটা বিষয়কে খেয়াল করতে হবে। আর যখন আমরা আল্লাহর ওয়ালি বলছি তখন অর্থ হবে কি, আল্লাহর ওয়ালি তিনি কিভাবে ওলি হলেন, তার গুণ কি, তার মর্যাদা কি, তার সাথে আমাদের কি সম্পর্ক থাকা উচিত, বা তার গুরুত্ব যেটা, তেনার গুরুত্ব কি, এই বিষয়টা আমরা জানা হচ্ছে আজকে আমাদের বিষয়। তো বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আলা, সাবধান, আলা, এটার হরফে তানবীহ বলে, সতর্কতা উল্লেখ করেছে। দেখেন কোরআনে কারীমের বিষয়গুলো আল্লাহ আলা বলেন নাই, শুরুতে আলা আনেন নাই, কিন্তু আল্লাহর ওয়ালির বিষয় আল্লাহ কি বলেছেন, আলা। আলা কয়েক জায়গাতে আসছে, আবার আরেকটা জায়গা আসছে, ওটাও আল্লাহ ওয়ালির সাথে সম্পর্ক। আলা বিযিকরিল্লাহি, দেখছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান, জিকিরওয়ালা অন্তরগুলোর বিষয়ে, যেই অন্তরগুলো আল্লাহ জিকির দ্বারা কি পরিপূর্ণ, এই অন্তর বিষয়ে কি, তার মানে অন্তর বিষয় মানে ওই অন্তরওয়ালার বিষয়। সুবহানাল্লাহ, এখানেও আলা, এখানেও কি, আর এখানেও আলা, সাবধান। ইন্না, নিশ্চয়, দৃঢ়তা, নিশ্চয়তা, আউলিয়া আল্লাহ, বহু বচন, আল্লাহর ওয়ালিগণ, নিশ্চয় আল্লাহর ওয়ালিগণ, লা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নেই, তাদের কি নেই, তাদের কি নেই, ভয় নেই। কোথায়, ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে। তাফসীর আছে তাদের ভয় নেই মানে হচ্ছে দুনিয়াতে তাদের কোনো কি নেই, তারা নির্ভয়, তারা কি, এর অর্থ কি, এটা আবার সাথে সাথে আমরা বুঝিয়ে যাই। এর অর্থ হচ্ছে আল্লাহর ওয়ালির ভয় নেই। কেন? ওনার কি শত্রু থাকতে পারে না? ওনাকে মাথাতে বাড়ি দিতে পারে না? ওনাকে কেউ অস্ত্র দিয়ে আক্রমণ করতে পারে না? তাহলে ওনার নির্ভয় কি? এখানে নির্ভয় দ্বারা বোঝায় ওয়াহুয়া আসলামা, হ্যাঁ বলছে যে আসলামা ওয়াজহাহু, তিনি আল্লাহর সন্তুষ্টে আল্লাহর মধ্যে নিজেকে আত্মসমর্পণ করেছেন। আত্মসমর্পণ এমন ভাবে করেছেন, তিনি তখন সৃষ্টির প্রতি আর ভ্রুক্ষেপ নেই, তখন তিনি আল্লাহকে অভিভাবক মেনেছেন। এখন সৃষ্টিকে কি করবে না করবে, মারবে, কাটবে, খাওয়াবে, পড়াবে, বা তাকে তার শত্রু দাবি করবে, তার সাথে ভালো ব্যবহার, কোনো চিন্তা নেই, কোনো ভয় এই ক্ষেত্রে নেই, কারণ তিনি আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করে নির্ভয়ে চলাফেরা করেন। এই জন্য আল্লাহর ওলির কোনো গার্ড নাই, কি নেই, গার্ডের দরকার করে না। সুবহানাল্লাহ, নির্ভয়, কারণ উনি জান কার কাছে বিক্রি করা, এই যার কারণে নির্ভয়। সুবহানাল্লাহ। আরে আমি তো আগেই জান আল্লাহর কাছে বিক্রি করে রেখেছি, তো তুমি আমাকে অস্ত্রের ভয় দেখায় কি লাভ হবে? বিষয়টা এরকম কয় না, এটা হচ্ছে এরকম। সুবহানাল্লাহ, তার ভয় নেই। তাহলে ভয় নেই থেকে আমরা কি বুঝলাম? তিনি আত্মসমর্পিত ব্যক্তি। সুবহানাল্লাহ, তিনি ভয় মানুষকে এখন করলেই আল্লাহর মধ্যে থাকা তার হবে না, এই জন্য তিনি মানুষ সৃষ্টি থেকে তিনি নির্ভয়, নির্ভীক। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আছে আল্লাযীনা ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এখানে আছে তাদের একটা গুণ এখানে, যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। সংগ্রামে নানা করতে আছে, বাহ্যিক মাঠে ময়দানে যুদ্ধ হতে পারে, আবার নিজের নাফসানিয়াতের উপরে জিহাদ, আত্মশুদ্ধিটার সংগ্রাম হতে পারে। যারা করে লা ইয়াখাফুনা, এখানে আসছে লা ইয়াখাফুনা, তারা ভয় করে না। তারা কি করে না? কিসের? এখানে শুধু একটা বিষয়কে আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন, লাউমাতা লাইম, লাউমাতা, তারা তিরস্কার ভয় করে না। সুবহানাল্লাহ, তারা কি ভয় করে না? কার? লায়েমের। লায়েম মানে হচ্ছে যে তিরস্কারকারী, তাকে তিরস্কার করছে, বর্জনা করছে, তাকে তার পিছনে লেগে আছে, বা তাকে তার উপর অন্যায় অত্যাচার করবে, সেগুলোর ভয় করে না। নির্ভীক হয়ে
এগুলো সহ্য করো, সে তার আল্লাহর দিকে এগিয়ে যাচ্ছে। লা খাউফুন আলাইহিম ফিদ দুনিয়া, একটা। আরেকটা অর্থ হচ্ছে এটা নিজ থেকে, এটা কি নিজ থেকে। আরেকটা অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক ঘোষিত। যখন তিনি ওয়ালি হয়ে গেছেন তখন আল্লাহ তাআলা বলছেন, এটা হাদিসে কুদসিতে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আল্লাহর ওয়ালির সাথে দুশমনি করবে, ভয় দেখাবে, তিরস্কার করবে, অপমান করবে, অত্যাচার করবে, লাঞ্ছনা দিবে, আল্লাহর ওলি প্রতিশোধ দিবেন না, কিন্তু আল্লাহ তার পক্ষে প্রতিশোধ দিবেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তার পক্ষে, জোরে বলেন না। দেখছেন, এটা আল্লাহর পক্ষ থেকে ওনার মর্যাদা, আর ওইটা ওনার রিয়াজত সাধনা। ওইটা ওনার কি, যে ভয় নেই। দুই দিক থেকে আমরা বুঝলাম। ওয়ালা হুম ইয়াহজানুন, ওয়ালা হুম ইয়াহজানুন। আর তেনার কোনো চিন্তাও নেই। তেনার কি নেই? চিন্তাও নাই, ফিল আখিরা, আখিরাতে। ভয় নেই কোথায়? দুনিয়ায়। চিন্তা নাই কোথায়? ভয় নেই কোথায়? আর চিন্তা নাই আখিরায়। তিনি আখিরাতের জন্য কখনো চিন্তিত নন। সুবহানাল্লাহ। এর অর্থ ভিন্ন, এর অর্থ একটু ভিন্ন ভাবে বুঝতে হবে। তিনি চিন্তিত, কিন্তু তেনাকে চিন্তা মুক্ত করা হয়েছে। সুবহানাল্লাহ। উনি চিন্তিত থাকা, এটা ওনার দিক থেকে আদব, ওনার রিয়াজত কাজ। কিন্তু আল্লাহ ওনাকে চিন্তার মুক্ত রেখেছেন, যেটা উনি ইন্তেকালের পরে হাসরে দেখবেন। কিন্তু দুনিয়াতে উনি কি, অথবা আখিরাতে উনি চিন্তিত। কেন? কারণ ওনার মধ্যে চিন্তাটা কি, যে আল্লাহ তাআলার নিকট জবাবদিহিতার কোনো বিষয় থাকে কিনা। কিন্তু আল্লাহ ঘোষণা দিয়েছেন তিনি চিন্তা মুক্ত। সুবহানাল্লাহ। তো এটা কেমন হলো? এটা ওনার দিক থেকে আদব, আর ওইটা আল্লাহর দিক থেকে ওনার মর্যাদা। এটা আবার প্রমাণ আছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নম্বর জান্নাতি। কোথায় ঘোষণা পাইছে? দুনিয়াতে। কোথায়? দুনিয়াতে না? সাইয়েদনা ওমর, উসমান, মাওলা আলী সবাই। কিন্তু দেখুন সাহাবীরা সবাই জান্নাতি, কিন্তু কি সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলেন, তিনি বলছেন যে যদি আমার একটা পা জান্নাতের ভিতর, আর একটা কোথায়? বাইরে, এই দরজা গেটে, আমি ওই পাটা, একটা পা জান্নাতে রেখেও আমার মধ্যে এই চিন্তা কাজ করবে, তখন চিন্তা কাজ করবে, যদি আওয়াজ আসে, হে আবু বকর দাঁড়াও, হে আবু বকর, হে আবু বকর, জবাবদিহিতার জন্য। সুবহানাল্লাহ। এখন আপনি যদি বলেন ওনাকে জান্নাতের সার্টিফিকেট দিল, আরে ওটা তো মর্যাদা, ওটা তো কি মর্যাদা তো রক্ষা করতে হবে। তো এই জন্য মর্যাদা যদি আগেও ঘোষিত হয়, কিন্তু আল্লাহর প্রিয় বান্দারা, বন্ধুরা, ওই মর্যাদা রক্ষার জন্য সারা জীবনে কাটতে থাকে। এবার কান্দার অবস্থা বুঝছেন তো? মর্যাদা রক্ষায় আমরা অনেক সময় বলি না, স্বাধীনতা অর্জন করা বড় নয়, মর্যাদা অর্জন করা বড় নয়, এটা রক্ষা করে যাওয়াটা কি। আমি আপনাদের কাছে আছি, ভালো আছি। এখন আগামী দিন, আগামী সময় খেদমতটা ভালোভাবে দিয়ে যাওয়া, এই বিষয়টা আমার মধ্যে চিন্তা কাজ করবে। আজকে ভালো আছে, আগামীকাল যদি খারাপ হয়, তাহলে এটা আমাকে কি করবে? আমার দিক থেকে সচেতন করবে। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে, এটা কি নয়, এটা এই নয় যে এটা আমাকে কি করবে, এটা আমাকে কন্ট্রোল করবে। কি করবে? আর এটার নাম তাকওয়া। এটার নাম কি? আল্লাহ তাআলা বলেন এরপরে আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই জন্য সুফিয়ানে কেরামরা বলেছেন, মৌলিক তাকওয়া কখনো আমল নয়, মৌলিক তাকওয়া কখনো, বরং আমলের কন্ট্রোলার,
আমলকে তাকওয়ায় কন্ট্রোল করে, সুবহানাল্লাহ করে। ওনার মর্যাদা আসছে, উনি আমল করেছেন, মর্যাদা পেয়েছেন, ঠিক আছে তো? উনি জান্নাতে যাবেন, জান্নাতি, সব ঠিক আছে, কিন্তু উনি চিন্তিত, উনি ভীত। কোন অর্থে আমার যদি মর্যাদা কাটা যায়, আমার মর্যাদা যদি বাতিল হয়, আমার মর্যাদা যদি নষ্ট হয়, তবে এই কথাটা এইভাবে বুঝতে হবে। কিন্তু আরেকটা জিনিস আদব খেয়াল করতে হবে। আদব কি? এই কথাটা এখন আমাদের জন্য নিশ্চিত, আমাদের জন্য নিশ্চিত, এগুলো আমাদের লাগবে, কিন্তু নবীদের ক্ষেত্রে এই কথা খেয়াল করাবে আদব। খেয়াল করা কি? কারণ মাসুম, ওনারা কি দুনিয়াও নিরাপদ, আখিরাতও নিরাপদ। সাহাবায়ে কেরাম দুনিয়াও নিরাপদ ছিলেন, আখিরাতও নিরাপদ ছিলেন, নিরাপদ। কিন্তু বিষয়টা হচ্ছে ওনাদের ক্ষেত্রে এই নীতি আসবে। তবে ওনারা সবাই মুক্তি পেয়ে গেছেন। ওনারা কি? ওনারা সবাই কি মুক্তি পেয়ে গেছেন, এটা আমাদের আকীদা। সব সাহাবীরা জান্নাতি, সব সাহাবীরা কি? কিন্তু ওনাদের কর্মের নীতিগুলো আমরা আলোচনা করতেছি, যে ওনাদের নিশ্চয়তার পরও তাকওয়া দ্বারা ওনারা সুসজ্জিত ছিলেন। কারণ উনি বুঝতেন যে আমি মানুষ, আমার ভুল হতে পারে, আমার ত্রুটি হতে পারে, আমার মর্যাদার পরও আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করতে বাধ্য। জবাবদিহিতা করতে কি? কিন্তু নবীগণকে আল্লাহ এই বাধ্যবাধকতা থেকে মুক্ত করে নবীগণকে আল্লাহ চূড়ান্ত মাসুম করেছেন। এটা আকীদা আপনাকে রাখতে হবে। নবীগণ এই দায়িত্বের অর্থাৎ জবাবদিহিতার আন্ডারে কোন নবীরা, এটা আল্লাহর হিকমত। জোরে করেন সুবহানাল্লাহ। বলছিলাম আল্লাহ তাআলা বলছেন ওয়ালিদের সিফাত কি? মর্যাদা আগে এসে গেছে, দুইটা মর্যাদা পাইলাম, যে তারা দুনিয়াতে নির্ভীক, তারা দুনিয়াতে তাদের কি নাই, ভয় নেই, আখিরাতে তাদের চিন্তা, এটা মর্যাদা। এটা কি? এটার নাম হচ্ছে কারামত। এটার নাম কি? কারামত। এবার তাদের গুণ কি? গুণ হচ্ছে এখানে দুইটা বলছে। কয়টা বলছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা কি আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা কি তাকওয়াবান। তারা কি? তাহলে কয়টা এখানে বলছে? তৃতীয় আর নাই। আমল কোথায় এখানে? আমল কোথায়? আমল কেন আল্লাহর ওলির এখানে এই দুইটার মধ্যে তৃতীয়টা আমল কেন করে নাই? তিনি কি আমল করবেন না? কথা বলেন না, আমল করবেন না? মুমিনদের গুণ দুইটা। কয়টা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। মুমিনরা ঈমানের সাথে নেক আমল করবে। কি করবে? কিন্তু যখন নেক আমল তার নষ্ট হয়, তখন তার দ্বারা বদ কাজ হয়। কি হয়? এই কারণে ঈমানের সাথে আমলের সম্পর্ক দিয়ে মুমিনদের গুণ বর্ণনা করা হয়েছে। কিন্তু ওলি আল্লাহর ওলির গুণের মধ্যেই আমল আনেন নাই, ঈমান আনছেন। এখানে শিক্ষা হচ্ছে ঈমান সবকিছুর মূল। ঈমান কি? কিন্তু আমল কেন আনেন নাই? আমল আনেন নাই এই জন্যে, আমলের সত্যতা নির্ভর করে তাকওয়ার উপর। কিসের উপর? জোরে বলেন। আমলের সত্যতা কিসের উপর? তাকওয়ার উপর। যার তাকওয়া নাই তার আমল নাই। মুমিনদের তাকওয়া স্থির না। ধরেন এখন আল্লাহকে ভয় করছে, কত কাঁদছে ইচ্ছা মতন, মসজিদে, মসজিদের বাইরে হাসে, মসজিদের বাইরে তার আর কি নেই। ভালো কিছু কামাইছে, খুব ভালো লাগছে, আল্লাহ শুকরিয়া সেজদা দিতেছে, ঝামেলায় পড়ে গেছে, সুদ নিয়ে ফেলছে, তাহলে তার তাকওয়াটা স্থির না, স্থায়ী নয়, তার ইস্তেকামাত নাই। প্রয়োজনে আছে, প্রয়োজনে চলে যায়। নফসানাইয়াতের রুহ এবং নফসের মাঝামাঝি সে আটকা। রুহ হচ্ছে একক ভালো গুণ, নফস হচ্ছে একক খারাপ গুণ, দুটোটার মধ্যে মিশ্রিত। এই জন্য আমলে সলেহা তার আছে, তার আমলে সলেহা দ্বারা তাকে কি করেছেন? তাকে গুণান্বিত করেছেন। আমলে চলে আছে, তলে আছে, খারাপ আমল আছে, সাইয়া আছে। কিন্তু এখানে আল্লাহ ওলি, এখানে
ওনার এখানে তাকওয়া নেন নাই মুমিনদের, আর আল্লাহর ওলি এখানে আমল ঢুকান নাই। কারণ তাকওয়া হচ্ছে আমলের মূল শক্তি, যে তাকওয়া আমলকে কন্ট্রোল করে, যেটা আমলকে কন্ট্রোল করে, আমলকে স্বচ্ছ রাখে, আমলকে শুদ্ধ রাখে, ওইটা দিয়ে আল্লাহ তাআলা তার ওলিকে গুণান্বিত করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখছেন অবস্থা? যেমন আপনি নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কি পড়েন? মুমিন পড়তেছেন, আপনার মাথায় কিন্তু কাজ করে আপনি একজন তাহাজ্জুদ গুজারি। আপনি গনে গনে নামাজ পড়ছেন, নফল নিয়মিত আপনার মাথায় থাকে নফল নামাজ। আপনি দান করেন, আপনি এগুলো থাকে। আবার এর কারণে আপনি অন্যর সাথে গ্যাপ করতেছেন মনে মনে। কেউ নামাজ না পড়লে তার সমালোচনা আপনি করছেন, কেন? আপনি নামাজ হিসেবে। কেউ সুদ খাইলে আপনি কারণে আপনি তার সমালোচনা করছেন। সমালোচনা তো কারোর জন্য জায়েজ নেই, জায়েজ সংশোধনে না জায়েজ। সংশোধন করবেন একটা সিস্টেমে, তাকে কিভাবে ফেরানো যায় এটা না করবেন, সমালোচনা জায়েজ, এটা জায়েজ নেই। বলা হচ্ছে এই যে কাজগুলো, এগুলো আপনাকে আমলের সালেহা নেক আমলের পরে এই কাজগুলো দ্বারা বোঝা যায় আপনার মধ্যে কি নেই, তাকওয়া নেই। বিদায় আপনার ভালো কাজটাকে অন্যের সাথে তুলনা করে অন্যকে আপনি গালি দিচ্ছেন, সমালোচনা করছেন, অন্যকে কটাক্ষ করছেন। তাহলে আপনি মুখে বলেন নাই, মনে মনে তো তুলনা করে আপনাকে শ্রেষ্ঠ মনে করছেন। কি কথা বলেন না? এটারে কি কয়? আত্মপ্রশংসা। এটারে কি কয়? আত্মপ্রশংসা। এটারে আরবিতে বলা হয় উজব। কি বলে? আইন জিম বা ওজব। ওজবটা কি জানেন? আত্মপ্রশংসা। কোন আমল করে আত্মতুষ্টি হয়ে অন্যের সাথে নিজেকে কি করা? তুলনা করা। আত্মসন্তুষ্টি এটা কখনো কি নয়, এটা কোনো খারাপ না। কিন্তু যখন আত্মতুষ্টি আসে, আত্মসন্তুষ্টি হয়ে অন্যের সাথে নিজেকে তুলনামূলক হয়, তখন এটার নাম হয় ওজব। নাম কি? এই ওজবটা বান্দার নেক আমলগুলো গোপনে খেয়ে ফেলে, নষ্ট করে ফেলে। এই জন্য সাইয়্যিদুনা হযরতে ইমাম আবু আব্বাস আল মুরসি, আমরা যে মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম পড়ি, এটার লেখক হচ্ছে ইমাম বুসরি। ওনার পীর মুর্শিদ হচ্ছেন আবু আব্বাস মুরসি। আবু আব্বাস মুরসি তিনি আল্লাহকে বলেন, একটা কবিতার ছন্দে বলেছেন যে, হে আল্লাহ, আমি যখন নেক আমল করি, খুব বুঝতে হবে এটাকে, আমি যখন নেক আমল করি, কি করি? তখন আমি তোমার থেকে দূরে সরে যাই। আর যখন আমি বদ আমল করি, খারাপ কাজ করি, তখন আমি তোমার কাছে এসে যাই। এখন আল্লাহ, আমি কোনটা ভয় করব, কোনটা আশা করব, কোনটা ধরবো, কোনটা ছাড়বো? সুবহানাল্লাহ কয় না? কি নেক করলে কি করি? আবার বলেন, নেক করলে আর বদ কাজ করলে আমি কোনটা ছেড়ে কোনটা ধরি, কোনটাকে ভয় করব, কোনটাকে আশা করব, এটা তো আমি বুঝতেছি না। আল্লাহকে প্রশ্ন করছি। আপনি বলে এটা কেমন কথা? নেক কাজ করে আল্লাহর কাছে যাওয়ার জন্য, এ বলে আল্লাহর দূরে যায়। হ্যাঁ, সব নেক কাজে আল্লাহর কাছে পৌঁছায় না। কেন? আটকাটা কোথায়? আটকাটা হচ্ছে এই ওজবের মধ্যে। কোথায়? আমি যখন নেক কাজ করতেছি, তাহাজ্জুদ পড়তেছি, সিরিয়ালে বিভিন্ন নফল ইবাদত করতেছি, তখন আমার মধ্যে আত্মপ্রশংসা কাজ করে অন্যের সাথে তুলনামূলক আমাকে শ্রেষ্ঠ দেখতেছি। তখন তো এটা মনে করার কারণে শয়তানের সেই বৎস্বভাব আমার মধ্যে জারি হয়। শয়তান তো বলছিল, আনা খাইরুম মিন, আদম থেকে আমি উত্তম। নাউজুবিল্লাহ কল। আদম থেকে আমি কি? আমার সৃষ্টি করছি কোথায় দেখি? খালাক্তানি মিন নারি ওয়া খালাক্তাহু মিন তিন। আমাকে তুমি সৃষ্টি করছো আগুন থেকে, আদমকে কোথায় থেকে? তো আগুন তো শ্রেষ্ঠ, সব জ্বালায় দেয়, এটার গুণ, এটার পাওয়ার শক্তি। আল্লাহ কি করলেন? লানত দিয়ে দিলেন। তার লাখ লাখ বছরের ইবাদত সব ধ্বংস হয়ে গেল। আত্মপ্রশংসা মধ্যে তুলনামূলক করার কারণে সে ধ্বংস হলো।
এখন ইমাম আবু আব্বাস আল মুরসি বুঝাইছেন, আল্লাহ নেক কাজ করার পরে আমার আত্মপ্রশংসা জাগে, এটা তো এমনি এসে যায়, তখন তো আত্মপ্রশংসার কারণে আমি তো আমল তোমার লানতের উপযুক্ত হয়ে যাওয়ার উপক্রম হয়, তাহলে লানতপ্রাপ্ত ব্যক্তি তো দূরে। আর যখন আমি গুনাহ করি তখন তো আর বড় লোকই, আর বড় তো আর নিজেকে ভাবার কিছুই নেই, মনে মনে তখন লজ্জিত হই, শর্মিন্দ হই, তখন আমি কি বলে মাথা নত করে থাকি, আমার মতো অপরাধী কেউ নেই। আল্লাহ এখন এটা দিয়েই তোমার কাছে আমার পৌঁছাইয়া দেয়, আমাকে নত করে ফেলে, আমাকে শর্মিন্দ করে ফেলে, লজ্জিত করে ফেলে তোমার কাছে, তখন আর আমি মাথা উঠাইতে পারি না। কিন্তু যখন নেকামল করি তখন মাথা উঠাইকে, এই বেড়া তুই কে রে, নামাজ রোজা করস না, ভালো কাজ করস না, খারাপ তোর মতো কেউ নেই তখন। কিন্তু যখন আমি নিজে খারাপ তখন আর ফেরে আর কি করবো, আমি তখন লজ্জিত হয়ে যাই। তাহলে তো দেখা যায় আমার এখানে এই দুইটা তুলনামূলক আমার খারাপটাই আমার আগাই দিতেছে। সুবহানাল্লাহ। মূলত খারাপ কাজ লজ্জিত করে মানুষকে, যদি লজ্জা পায়, যদি কি যার লজ্জা নাই তার খারাপই কি আর ভালোই কি, এটা বুঝাইছে লজ্জিত হয়, তার মানে এটাই ওনাকে আগায় দেয়। আর যেটা লজ্জা নাই স্থায়ী ভাবে, হের আবার খারাপ কাজে আবার লজ্জা কি, হে খারাপ কাজ করার পরে বড় নিজেকে মনে করে, গোপন করে। তো এখানে মূল শিক্ষা হচ্ছে নেক কাজেই আপনাকে আল্লাহর কাছে পৌঁছাবে। বদ কাজ যদি লজ্জিত হয়ে তওবা করেন পৌঁছাবে, আর নইলে বদ কাজ কোনো আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় না, নেক কাজে পৌঁছাবে। তবে শর্ত কি, নেক কাজ একনিষ্ঠভাবে ইখলাসের সহিত আল্লাহর জন্য তুলে দিতে হবে, করতে হবে। এটার মধ্যে কারো অংশ, শয়তানের অংশ থাকতে হবে না, থাকতে পারবে না, তুলনা থাকতে পারবে না, আত্মপ্রশংসা থাকতে পারবে না। নিজেকে সর্বদা ভয় করবে যে এই আমল করেছি, আশা করতে পারি, কিন্তু মগর এই আমলের কোনো নিশ্চয়তা আমার। তখন গিয়ে আপনার আমল এই নিশ্চয়তা নাই কইয়া যখন সারেন্ডার করছেন, চুপ থাকতেছেন, তখন আল্লাহর দরবারে আপনাকে আপনার এই লজ্জাবোধ আমল করার পরও যে বিনয়তা, এটাই আপনাকে আল্লাহর কাছে পৌঁছায় দেয়। বুঝতে পারছেন? এটার নাম কি? ওজব। এটার নাম কি? ওজব মানুষকে কি করে? আমল নষ্ট করে দেয় আত্মপ্রশংসায়। আর তাকওয়া, এটার নাম তাকওয়া। তাকওয়ায় মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয়। জোরে করে সুবহানাল্লাহ। বালাগাল উলা বিকামাল কাশাফাদ দুজা হাসনাত জামিউ খিসার সাল্লু আলাইহি। কথিত আছে হযরতে শেখ সাদি, ওনার সন্তান ওনার সাথে তাহাজ্জুদ পড়তে উঠছে। কি পড়তে উঠছে? উঠছে রে তাহাজ্জুদে হুজুর দুই করে বাবা ছেলে দুইজন নামাজ পড়ে। নামাজের আমরা কত ভাগ্যবান যে রাত আমরা তাহাজ্জুদ পড়তেছি, মানুষ ঘুমাইতেছে। তখন তিনি বলছেন তার সন্তানকে, হে আমার প্রিয় সন্তান, তুমি ঘুমানোই তোমার জন্য ভালো ছিল, ঘুমটাই তোমার জন্য উত্তম ছিল, তোমার তাহাজ্জুদ পড়ার দরকার নাই। কারণ তুমি তোমাকে কি করেছো? তাহাজ্জুদ পড়ে এলাকার মানুষের সাথে কি করেছো? এ রাতে ঘুমন্ত আর তুমি জাগ্রত, এটার মধ্যে কি করেছো? তুলনা করেছো। তুমি দেখেছো তুমি ভাগ্যবান, তুমি তুলনা করে তুমি শ্রেষ্ঠ রাত্র জাগ্রত করেছো, তারা ঘুমে। এটা তোমাকে নষ্ট করে দিয়েছে, অতএব তোমার ঘুম ভালো, এটা দরকার নেই, ঘুমা গিয়া। সুবহানাল্লাহ কয়া, এটা ওজব। এটা কি? এ ওজব। ওজবকে টেকাল দেওয়া, অর্জন করা, ওজবকে কন্ট্রোল করা হচ্ছে তাকওয়া। কন্ট্রোল কি? এই জন্য আপনিও আমার নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ভালো কাজ করেন, দান করেন, খয়রাত করেন। অনেক বুজুর্গরা আপনার মতো এরকম করতেও পারে না, কিন্তু তারপরে তিনি কামিল ওলি হয়ে যান। কারণ কি? কারণ কি? দুনিয়া না একজন আরেকজনকে কি একটা আমরা যেটা বলি দালালি করে, এটা করে, ওটা করে, একজনের প্রমোশন দিয়ে দিল, ঘুষ দিয়ে, এটা দিয়ে, ওটা দিয়ে। আমার আল্লাহর ক্ষেত্রে তো এগুলো বলা যায় না। তা আল্লাহ তো নিরপেক্ষ, আল্লাহ তো তার বান্দার অন্তরকে খেয়াল করে তার কাছে নিয়ে আসেন। এরা হচ্ছে আল্লাহর ওলি। আমি আপনি যে আমল করি তারা একা আমল করে, কিন্তু পার্থক্য কি? পার্থক্যটা হচ্ছে
তারা অন্তর্নিহিত এই আমলের রহস্য উদ্ঘাটন করে, এই আমলের খারাপ দিকটা তারা বাছাই করে, যাচাই করে। এই আমলের খারাপটাকে তারা কি করে? বাদ দেয়, বর্জন করে অন্তর্নিহিত আর উপরের ভালো দিকটা তারা কি করে? তারা কি করে? আর তারা ভিতরে ভালো চাইটা গ্রহণ করে। শয়তানের পাপগুলো কি কি এগুলোকে তারা আলাদা করে, তারপরে আল্লাহর জন্য এককভাবে আমলটা করে, যেটা মানুষের খেয়ালে হজ করে এসে হাজি না বললে রাখ, এত লাখ টিয়া হজ করে, যদিও সে বলে না, মনে মনে আসি যায়। শয়তান এটা কি করতেছে? শয়তান কিন্তু মিটার একটা লড়াইতেই আছে ভিতরে। আল্লাযীনা কি আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, কোথায়? এই বুকে বক্কের মধ্যে এটা মিটার নাড়াইতেছে বান্দা। আর আল্লাহ কি করে? আল্লাহর নবীজি কি করে? হা হুনা তাকওয়া, হা হুনা, এ হা হুনা তাকওয়া। মিটার এটা এনে লড়ায় কোয়ান্তন নফস থেকে, নাবি হলো নফস, এখান থেকে নাড়াইতেছে। আমেরিকা থেকে মিসাইল মারে, ইসরায়েল থেকে মিসাইল মারে কোথায়? ফিলিস্তিনে। কিন্তু এটা জায়গা কোথায়? মূল কেন্দ্র কোথায়? ইসরায়েল। শয়তান ফিলিস্তিনে মারতেছে কি? মুসলিম দেশে। এই নফস এখান থেকে এটা মিসাইল মারে। এখানে রুহু ডাইন পাশে, এখানে কাল শের, এরপরে কাপি, এগুলোর মধ্যে মারে। তো এটা যে নাড়ায়, আল্লাহ নবীজি বলেন হা হুনা তাকওয়া, হা হুনা তাকওয়া। আল্লাহ নবীজি বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, তিনবার বলেছেন। নফস এখানে, কিন্তু নফসটা নাড়া দেয়, বান্দাকে ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয় এখানে, এই ঘরের মধ্যে এসে, যাতে সে ঠিক না থাকতে পারে। এই জিনিসটা যারা খাওয়াতিরুল নফস, খাওয়াতিরুল কলব, খাওয়াতিরুল রূহ, খাওয়াতির মানে হচ্ছে এক একটা নফসে এক একটা লতিফার সাথে সম্পৃক্ত যে কাজগুলো। এখানে শয়তানের কি কাজ? শয়তান কি করে, কিভাবে ধোঁকা দেয়, আর ভালো কাজটা এখান থেকে কিভাবে হয়, এই জিনিসগুলো আলাদা করে জেনে নিজের মধ্যে সংশোধনী কাজ করাটা হচ্ছে মুত্তাকির কাজ। যিনি এই তাকওয়া অর্জন করেন, এই পাপগুলো জেনে যিনি কন্ট্রোলের মধ্যে রাখেন, তিনি হচ্ছেন মুত্তাকি। যেরকম সুবহানাল্লাহ। তবে সর্বোপরি কথা হচ্ছে, যতক্ষণ না আল্লাহ তাআলা পছন্দ না আসে, ততক্ষণ কারো দ্বারা সম্ভব না। ইদা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবাসি। এর আগে আছে কি? ফরজ নামাজ আদায় করার পর, ফরজ নামাজ, শুধু ফরজ না, ফরজগুলো আদায় করার পরে এরপরে সে নফল পড়ে, বা নফল আদায় করে, নফল কাজ করে, করার পরে করতে করতে আমার কাছে আসে। তো নফল ফরজ সবাই পড়ি, কিন্তু না, এর ভিতরে তারা ওইগুলো যাচাই করে, এভাবে আলাদা করে কোনটা শয়তানের কাজ, কোনটা আল্লাহ খুশি হয়, এগুলো সব চিন্তা ভাবনা করে এক আল্লাহর জন্য সব কাজ করে। এটা আবার ইখলাস করে, আন্তরিকতার সহিত যখন কাজ করে, করতে করতে একসময় আল্লাহর কাছাকাছি হয়। তখন আল্লাহ বলেন কুনতু সামাআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহি। আল্লাহ তাআলা তখন বলছেন যে তখন আমি তার কান হয়ে যাই, যে কান দ্বারা সে শুনে, তখন আমি তার চোখ হয়ে যাই, যে চোখ দ্বারা সে দেখে। এই চোখটা অন্তরের চোখ, নুরানি চোখ, যেটার কারণে সে সহজে, তার মধ্যে এটা এমনভাবে সেটিং হয়েছে নূর আসার কারণে, সে বুঝতে পারে কোন কাজটা এখানে আমাকে ধোঁকা দিচ্ছে শয়তান। এই জিনিসটা তখন তিনি অটোমেটিক্যালি তার মনে, ওই শয়তানিরা যেভাবে মনে আইয়ে, এটা ওনার বিপরীতে সাথে সাথে শয়তানের ফাঁদ এটা মনে আসলে তখন তিনি সেখান থেকে ফিরে আসেন, একনিষ্ঠভাবে কাজটা এক আল্লাহর জন্য হয়ে যায়, তখন এটা নূরে পরিণত হয়ে যায়। দিন দিন ওনার মর্যাদা বাড়তেই থাকে, আর আমাদের মর্যাদা নামতেই থাকে। তাহলে আমরা সহজে বুঝবো কি শয়তান কিভাবে ধোঁকা দেয়। যেমন আলেম, যেমন কি আমি আলেম, তুমি কি? শয়তান আমাকে ধোঁকা দিবে এলম দিয়ে, কি দিয়ে? আপনি আবেদ, আপনি কি?
ইবাদত করনে ওয়ালা, ইবাদতকারী। শয়তান আপনাকে ধোঁকা দিবে, আমি ইবাদতকারী, আমি জান্নাতে না গেলে কে যাবো, এতে নওয়াজুজা নাই, এতে যদি যায় আমি বহুত আগে। এটি আপনারা কম না, ওগুলো আপনারা বলেন, এইতে যদি জান্নাতে যায় বহুত আগে। নাউজুবিল্লাহ কন। কেন আপনি বলছেন? হয় আপনি দানবী, অনেক দান খয়রাত করেন, হয় আপনি অনেক খেদমত করেন অন্য অন্য ক্ষেত্রে, অথবা আপনি অনেক নামাজি, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়েন, এই কারণে তো আপনার মনে এটা আসছে নাকি? আর নতুবা কেন? অহংকার আছে। কথা বলছেন? আপনি দান করছেন, দানবী, আপনাকে দান দিয়ে শয়তান ধোঁকা দিবে যে তুমি দাতা, তোমার মতো এখানে দান করে কেউ নেই, শেষ। আপনি হজ করেছেন, আপনার মনে শুধু জাগাইব, কেউ সিটি দিছে আব্দুল করিম, আব্দুর রহিম জনাব লিখছে আলহাজ, তোলে তোর মাথায় এলো আলহাজ দেখে। যেমন আলেমের ক্ষেত্রে মাওলানা লেখা নাই কেন, মুহাদ্দিস কেন লেখা নাই? নাম লিখলো ধরেন পোস্টারে, অনেক আলেমরা ঝামেলা করে, আমার নাম মুহাদ্দিস কেন লেখা নাই, আমার নাম ফকি কেন লেখা নাই, আমার নাম মুফতি কেন লেখা নাই, মুফাসসির কেন লেখা নাই, শেষ। কথা বুঝলেন? এইভাবে প্রত্যেকটা জিনিস যে যেটা ভালো কাজ করে, শয়তান ওই ভালোটাকে দিয়ে অন্যের সাথে তাকে কি করাবে? তুলনা করাবে। কি করাবে? তুলনা করাইয়া ধোঁকা দিয়া তাকে তার ওটা নষ্ট করবে। তাহলে বুঝতে পারছেন তো? এই জন্য যখন আপনি এগুলো দ্বারা পরিপূর্ণ হবেন, অর্থাৎ খারাপটা আপনাকে তুলনামূলক বাদ দিয়ে নিজেকে যখন তাকওয়া দ্বারা সুসজ্জিত হবেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া আপনার জন্য শুভ সংবাদ আছে। এটার ব্যাখ্যা আছে, এই জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে এটার শুভ সংবাদ কি? দুনিয়ার মধ্যে আল্লাহর সন্তুষ্টির বিভিন্ন ধরনের স্বপ্নে বা বিভিন্ন এলহামের মাধ্যমে এ আল্লাহর ওয়ালি, এই বন্ধু বিভিন্ন ধরনের নির্দেশনা ঘোষণা আল্লাহর পক্ষ থেকে পাবে। আর আখেরাত, ওয়াফিল আখেরা, আখেরাতে শুভ সংবাদ কি? আল্লাহ তাকে জান্নাতের নিয়ামত দিবেন এবং আল্লাহর দিদার তাকে দিয়ে দিবেন। এটার জন্যই আমাদেরকে কাজ করতে হবে। তাই আমরা বলবো, আমরা যাতে করে অল্পের জন্য অহংকার না করি, দেমাগ না দেখাই, তুলনা না করি, বদমাশি না করি, এগুলো করবেন না। আপনার মতন খারাপ কেউ নেই। ভালো কাজ করে, যখন মানুষ ভালো কাজ করে অহংকার করে, আল্লাহ তাআলা তার উপর লানত দেয়। কি দেয়? ওইতে করে না, এতে এমনি খারাপ, তুই কইরা আরো খারাপ। যেমন আলেম যদি এলেম থেকে যদি অন্যায় কাজ করে, তখন খোদার লানত ডাবল হয়। বুড়া মানুষ যে নাকি একেবারে আম্বুজাম্বু হয়ে গেছে, একদম দুর্বল হয়ে গেছে, হে যদি জিনা করে, খোদার লানত ডাবল থাকে। খোদার লানত কি থাকে? তুই তো কাম সাচ্যতে, তোর একটা সময় গেছে, যৌবনকে তুই ব্যয় করেছস, বুড়াকালে আবার জিনা করছ, এই জন্য খোদার লানত তার ওর বেশি থাকে। আলেমের উপর লানত খোদার বেশি থাকে যখন আলেম, যখন তার এলেম থাকার পরও ভালো মন্দ জানার পর যখন খারাপ কাজ করে। কথা বুঝছেন তো? এইভাবে আবেগ যখন ইবাদত করে, যখন নিজেকে তুলনা করে, তার উপর খোদার লানত বেশি থাকে। এই জন্য খোদার লানত থেকে সাবধান হন, আর নিজেকে যাচাই করুন যে আপনি ইবাদত এত করতেছেন কিন্তু কাম হয় না। ওই যে কইছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে কি আছে? শুভ সংবাদ আছে না নাই? যে আল্লাহর ওলি হয়ে যায়, এবার ইবাদত যেমন তার মধ্যে কিন্তু ইলহাম, বিভিন্ন ধরনের সব, যদিও এটা আমরা শর্ত, ওলি আল্লাহদের শর্ত এটা না, কিন্তু এগুলো তাদের মধ্যে অহরত থাকে। লাইন যদি এখানে সংযোগ থাকে, আলো জ্বলবে নি? জ্বলবে নি? জ্বলবে না? জ্বলবে। কারেন্ট না থাকলে ভিন্ন জিনিস। তো ইবাদত করে আল্লাহর সাথে সম্পর্ক দাবি করলে হবে না, কিন্তু সংযোগটা লাগবে। কি লাগবে? এই জন্য ভয় করে নিজের আমলকে কি করবেন? হেফাজত করবেন। আল্লাহ কবুল